আজ পড়ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন করে বলার কিছু নেই, তোমরা সকলেই চেনো। এছাড়াও যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি থেকে মানে লেখক পরিচিতি থেকে যদি কোনো রকম প্রশ্ন আসে, সেটা তোমরা এই ওপরের এই বক্স অংশটায় পেয়ে যাবে। তাছাড়াও আমি এখানে তোমাদের জন্য আরও লিখে রেখেছি যে 3টে ছোট গল্পের নাম: ছুটি, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা। আর 3টে উপন্যাস হলো শেষের কবিতা, গোরা আর রক্তকরবী। গিন্নি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। এই ওপরের যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের যদি বাই চান্স কোনো এসএকিউ বা এমসিকিউ আসে সেই কারণেই আমি লিখে দিয়েছি। এছাড়া বাকি অন্যান্য জন্ম, মৃত্যু, পুরস্কার এই জাতীয় ইনফরমেশন এই বক্সটা থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, গিন্নি শব্দের অর্থ হচ্ছে গৃহিণী। গৃহিণী থেকে শব্দটা এসেছে গিন্নি। কি বলছে? ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি রস্য। ছাত্রবৃত্তি ক্লাস মানে ওই 4-5 জেনারেলি। আগেকার দিনে ওই ক্লাস 4-এর পর বা 5-এর পর একটা করে পরীক্ষা হতো, সেইটাতে যদি ভালো মার্কস পাওয়া যেত তাহলে অল্প কিছু পরিমাণ একটা স্কলারশিপের বন্দোবস্ত থাকতো। সেই পরীক্ষাটিকে বৃত্তি পরীক্ষা বলা হতো এবং সেই ক্লাসটাকে ছাত্রবৃত্তি বলা হয়। তো সেই ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে 2য় বা 3য় শ্রেণীতে, লেখকদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা, টিকিটি রস্য। রস্য মানে হচ্ছে ছোট। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। অন্তরাত্মা মানে হচ্ছে ভেতরের আত্মা, সোল। অর্থাৎ তাকে দেখলেই ভয়ে বালকদের, মানে যারা স্টুডেন্ট ছিল, লেখক এবং তার ক্লাসমেট, তাদের ভেতরের একদম প্রাণ, তাদের সোল মনে হতো যেন শুকিয়ে যাচ্ছে। কেন? কারণ ভয়েতে। কিসের ভয় সেটা আমরা পড়ব। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। আমাদের পণ্ডিত মহাশয়ের 2 একত্রে ছিল। মানে লেখক কি বলছেন যে সাধারণত প্রাণীদের মধ্যে দেখা যায় যে একটা কোনো বিশেষ তাদের আত্মরক্ষার বা আক্রমণের একটা কোনো অঙ্গ থাকে। যার কিছু প্রাণী আছে যারা হয়তো হুল ফোটায়, কিছু প্রাণী আছে যারা হয়তো দাঁত আছে ধারালো, কামড়ে দেয়। কিন্তু তাদের পণ্ডিত মশাইয়ের 2 একত্রে ছিল। এদিকে কিল, চর, চাপড় চারাগাছের বাগানের ওপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত। ওদিকে তীব্র বাক্যজ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। কেন বলছে যে একই সাথে হুলও আছে, দাঁতও আছে? অর্থাৎ পণ্ডিত মশাই একদিকে লেখক এবং তার ক্লাসমেটদের কিল, চর, চাপড় মারতেন। চারাগাছের বাগানের ওপর শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি যেরকমভাবে পড়ে, এরকম বড় বড় সাইজের শিল পড়ে বৃষ্টির সাথে। ছোট বাগানের ওপর শিল পড়লে ছোট গাছগুলো সাধারণত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে ওই সেই শিলাবৃষ্টির সাথে লেখক পণ্ডিত মশাইয়ের মানে মারধর করার স্বভাবটাকে একটা তুলনা করছেন, যে চারাগাছের বাগানের ওপর শিলাবৃষ্টি যেরমভাবে পড়ে সেইভাবে পণ্ডিত মশাই ওনাদের কিল, চর, চাপড় মারতেন। আবার তেমনি তীব্র বাক্য জ্বালায়, অর্থাৎ তেমনি আবার নানান রকম কথা বলেও লেখক এবং তার ক্লাসমেটদের বকতেন। অর্থাৎ এদিকে হাতেও মারতেন, আবার ওদিকে মুখেও নানান রকম কথা বলে তাদের বকতেন। এই দুটোকেই একত্রে এখানে এই হুল ও দাঁত বলা হয়েছে। ইনি আক্ষেপ করিতেন, আক্ষেপ মানে আফসোস করতেন, পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই। আগেকার দিনে কি গুরু শিষ্যের সম্বন্ধ দেখা যেত? আগেকার দিনে দেখা যেত যে গুরুর বাড়িতে গিয়ে শিষ্যরা থাকতো, গুরুকুল বলা হতো। সেখানে শিষ্যরা মানে লেখাপড়া শেখার বিনিময়ে নানান রকম কাজ গুরুকে করে দিত। কেউ উঠোন ঝাঁট দিয়ে দিত, কেউ হয়তো জল তুলে দিত, এবং সমস্ত শিক্ষা সম্পূর্ণ হলে শেষকালে একটা গুরু দক্ষিণা দিতে হতো। তো সেই সমস্ত সময় ছাত্ররা গুরুকে দেবতার মতো ভক্তি করত। এই যে লেখকদের শিবনাথ পণ্ডিত, তিনি আফসোস করতেন যে আগেকার গুরু শিষ্যের যে সম্পর্ক, মানে আগেকার শিষ্যরা যে গুরুকে দেবতার মতো ভক্তি করত, সেটা আর এখনকার স্টুডেন্টরা করে না। ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না, এই বলিয়া আপনার
উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন, কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাথের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইতে পারে না। মানে এই যে এখনকার স্টুডেন্টরা তাকে, মানে তার স্টুডেন্টরা তাকে যে দেবতার মতো ভক্তি করে না, সেই ব্যাপারটায় উনি ভীষণভাবে রেগে যেতেন, আফসোস করতেন। এবং উপেক্ষিত দেব মহিমা মানে উনি বিশ্বাস করতেন যে উনি দেবতার মতো ভক্তি শ্রদ্ধা ডিজার্ভ করেন, যেটা উনি পান না। উপেক্ষিত মানে যেটা আর কি ডিজার্ভ করেও পাওয়া যায় না, যেটা আর কি পাইনি, সেটাকে বলে উপেক্ষা করা। উপেক্ষিত হওয়া মানে উনি যেটা পাননি, কি পাননি? দেবতার মতো ভক্তি শ্রদ্ধা বালকদের কাছ থেকে উনি পাননি। তো সেই আফসোসটা উনি বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন, মানে বালকদের মাথায় নিক্ষেপ করা মানে ছোঁড়া। কিভাবে ছুঁড়তেন? হয় মারধর করতেন, অথবা এমনভাবে বকতেন যে সেটা ছাত্রদের মনের মধ্যে রয়ে যেত। মাঝে মাঝে হুঙ্কার দিয়া উঠিতেন, তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত। ইতর কথা মিশ্রিত থাকিত বলতে এখানে বলতে চাওয়া হয়েছে যে উনি ছাত্রদের যে বকুনিটা দিতেন সেটা গার্জেনের মতো স্নেহ করে ছাত্রদের মানে ভুল শুধরে দেওয়ার জন্য বকুনি দিতেন না, উল্টে তিনি ছাত্রদের এমনভাবেই অপমান করতেন যে সেটাকে কারো মনে হতো না যে সেটা দেবতার বজ্রনাথ। দেবতার বজ্রনাথ মানে হচ্ছে যেটা আকাশ থেকে দৈববাণী হচ্ছে, বা যেখানে দেবতা হুঙ্কার দিচ্ছে। দেবতা কোন সেন্সে হুঙ্কার দিচ্ছে? সে হয়তো কাউকে সঠিক পথে আনতে চাইছে, কিন্তু পণ্ডিত মশাইয়ের বকুনি সেই কাউকে সঠিক পথে আনার মতো ছিল না। উল্টে তিনি স্টুডেন্টদের আরো বেশি করে হিউমিলিয়েট করতেন, অপমান করতেন। বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে, তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? মানে বাপান্ত করা মানে হচ্ছে জেনারেলি কাউকে ভীষণভাবে আর কি অপমান করা, গালাগালি দেয়া, সেটাকে আগেকার দিনে বলা হতো বাপন্ত করা। তো সেই বজ্রনাথ সাজিয়া মানে পণ্ডিত মশাই ভাবছেন যে উনি আসলে দেবতার মতো, কিন্তু আদপে ওনার স্বভাব, ওনার আচার আচরণ স্টুডেন্টদের প্রতি একদমই দেবতার মতো নয়। যাহা হোক, আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণী, দেখো এখানে ক্লাসটা কিন্তু মেনশন করে দিয়েছে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের, মানে সেকশন খ, বা এখন যেটা সেকশন বি হয়। দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। মানে শিবনাথ পণ্ডিতকে কেউই কোনো দেবতার সাথেই মেলাতে পারত না, কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত। মানে একজন দেবতার সাথেই তার সাদৃশ্য মানে সিমিলারিটি, উপলব্ধি মানে রিয়েলাইজ। তাহলে একজন দেবতার সাথেই তার সিমিলারিটি পাওয়া যেত। কার সাথে? তাহার নাম যম। এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই, আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। মানে এতদিন হয়ে গেছে, লেখকরাও সবাই বড় হয়ে গেছে, তাই এখন আর এটা বলতে দোষ নেই এবং ভয়ও নেই যে লেখকরা আসলে মনে মনে চাইতেন, কামনা করতেন মানে চাইতেন, উক্ত দেবালয়। দেবালয় মানে দেবতার আলয়, দেবতার গৃহ। কোন দেবতার গৃহ? যমের। যমের গৃহ কি? যমালয়। সেখানে মানুষ কখন যায়? মারা গেলে। অর্থাৎ স্টুডেন্টরা পণ্ডিত মশাইয়ের ওই খারাপ ব্যবহার, খারাপ আচরণে বিরক্ত হয়ে গিয়ে তার সাথে কার মিল পেতেন? যমের, যম দেবতার। এবং তারা চাইতেন যে পণ্ডিত মশাই যেন যত তাড়াতাড়ি সম্ভব যমালয়, অর্থাৎ মৃত্যুর পরে মানুষ যেখানে যায় সেখানে যেন গমন করা মানে যাওয়া, সেখানে যেতে যেন অধিক বিলম্ব না করেন, মানে দেরি না করেন। বিলম্ব মানে দেরি, অধিক মানে বেশি, তাহলে বেশি দেরি যেন না করেন। কিন্তু এটা বেশ বোঝা গিয়াছিল নরদেবতার মতো বালাই আর নেই। বালাই মানে সাধারণত বিপদ, বায়নাক্কা। তাহলে এটা ওনারা বুঝেছিলেন যে নরদেবতা মানে মানুষ দেবতা, যে মানুষ নিজেকে দেবতা মনে করে বা যে মানুষকে লোকজন দেবতা মনে করে, তার মতো বায়নাক্কা বা তার মতো বিপদ আর নেই। কেন? কারণ সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই। গাছ হইতে একটা ফুল পাড়িয়া দিলে খুশি হন, না দিলে তাগাদা করিতে আসেন না। সুরলোকবাসী মানে যে দেবতারা স্বর্গে থাকে তাদের বিশেষ ঝামেলা নেই, উপদ্রব নেই। গাছ থেকে যদি একটা ফুল তাদের দেয়া হয় তারা খুশি হন, না দিলেও কেউ তাগাদা করতে আসেন না। মানে কোনো দেবতা কি বলতে আসে যে এই আমায় পুজো দিলি না কেন রে? বলেন না। কিন্তু পণ্ডিত মশাই কিন্তু এখানে সমানে ছাত্রদের খুঁচিয়ে যেতেন যে কেন তারা পণ্ডিত মশাইকে দেবতার মতো শ্রদ্ধা করছেন না।
আমাদের নরদেবগণ চান অনেক বেশি, মানে যেসব মানুষকে দেবতা জ্ঞানে পুজো করা হয় বা যেসব মানুষ নিজেদের দেবতা ভাবেন তারা অনেক বেশি চান, তাদের ডিম্যান্ড অনেক বেশি। এবং আমাদের তিলমাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তারা করিয়া আসেন। মানে যদি তিলমাত্র ত্রুটি, মানে যদি আমাদের তরফ থেকে সেই সব নরদেবগণ, মানে যেসব মানুষ আর কি দেব জ্ঞানে পূজিত হতে চান, তারা অনেক বেশি ডিম্যান্ড করেন এবং আমাদের তরফ থেকে কোনো রকম ভুল হলে, ত্রুটি মানে ভুল হলে, চক্ষু দুটো মানে চোখ দুটো রক্তবর্ণ করে, মানে লাল করে, রেগে গিয়ে চোখ লাল করে তাড়া করে আসেন। তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না, তখন তাদের দেখতে মোটেই দেবতার মতো লাগে না। বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল। পীড়ন করিবার মানে হচ্ছে অত্যাচার করার একটা অস্ত্র ছিল শিবনাথ পণ্ডিতের। সেটা শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। মানে সেটা শুনতে অত্যন্ত সামান্য, যৎসামান্য মানে যেটা খুব অল্প সিলি ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ, মানে ভীষণ দুঃখের। তিনি ছেলেদের নূতন নামকরণ করিতেন, মানে নতুন নতুন নাম দিতেন। নাম জিনিসটা যদিচ শব্দ বই আর কিছুই নয়। যদিচ মানে যদিও, দো। নাম জিনিসটা যদিও শব্দ বই আর কিছু না, আমরা সাধারণত কাউকে ডাকতে অ্যাড্রেস করতেই নামটা ব্যবহার করি, কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে। নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে। মানে নিজের নাম রাষ্ট্র করিবার মানে হচ্ছে ফেমাস করবার, চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য লোকে নানান রকম কাজ করে। এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না। কুণ্ঠিত হওয়া মানে হেজিটেট করা। কেউ এমনকি এমন লোকও দেখা যায় যে যারা হয়তো নিজেদের নামটাকে ফেমাস করার জন্য বা নিজেদের নামটা খারাপ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য, বদনামের হাত থেকে বাঁচানোর জন্য নিজে মরে যেতেও হেজিটেট করে না। কুণ্ঠা হচ্ছে হেজিটেট, কুণ্ঠিত মানে হচ্ছে হেজিটেশন ফিল করা। এমন নাম প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। তো মানুষ সাইকোলজিক্যালি নিজের নামটাকে খুব ভালোবাসে। তো এরকম নাম প্রিয় মানুষের নাম বিকৃত করে দিলে, মানে নামটা ডিস্টর্টেড করে দিলে, নামটা যদি খারাপ করে দেয়া হয়, তাহলে তার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে, মানে তার বুকে, তার মনে আঘাত করা হয়, সে হার্ট হয়। এমনকি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয়। মানে যদি কারোর নাম হয়তো খুব একটা ভালো নয়, ভূতনাথ নামটা খুব একটা ভালো নাম নয়, তো যার নাম হয়তো ধরে নেওয়া যেতে পারে খারাপ, তাকে যদি একটা কোনো ভালো নামেও ডাকা হয় তখনও তার অসহ্য লাগে। কেন? কারণ সেই নামটা তার নিজের নয়। নামের ওপর মানুষের একটা অদ্ভুত অধিকার বোধ থাকে। তো কারোর নাম যদি সেরকম ভালো নাও হয়, যদি খারাপও হয়, তাকে যদি অন্য কোনো ভালো নামেও ডাকা হয় তাও তার অসহ্য লাগবে। কেন? কারণ সেই নামটা তার নিজের নয়। ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায়, মানে এই থিওরি পাওয়া যায়, তত্ত্ব মানে থিওরি, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। মানে কোনো ম্যাটেরিয়ালের চেয়ে এমন জিনিস যেগুলো হয়তো ম্যাটেরিয়ালিস্টিক নয়, সেই সব জিনিসকে মানুষ বেশি ভ্যালুয়েবল বলে বোধ করে। যেমন সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান, আপনার চেয়ে আপনার নামটাকে বড় মনে করে। এই অবধি থাক, পরে আমি নেক্সট পার্ট 2-তে বাকি গল্পটা আপলোড করব। পার্ট 2-তে যদি গোটা গল্পটা নাও হয়, আমি পার্ট 2 বা 3 আরও দুটো পার্টে এটা আপলোড করে দেবো। আমি একবারে বেশি করছি না, তোমরা আস্তে আস্তে একটু একটু করে যাতে পড়তে এবং বুঝতে পারো। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।